गुड मॉर्निंग डियर स्टूडेंट्स। আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ আপকামিং ভ্যাকান্সি এই 2024 সালে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরই হেল্পফুল হবে। আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য বেস্ট থেকে বেস্ট তোমাদের প্রিপারেশন এর যে জিকে পার্টটা আছে সেই জিকে পার্টের জন্যে আমি স্পেশাল সোম থেকে শনি পর্যন্ত 7:30টার সময় সকাল তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের এবং ইম্পর্ট্যান্ট আপকামিং আসার মতো কোশ্চেনগুলি তোমাদের সঙ্গে আমি আলোচনা করে থাকি। ছোট্ট ছোট্ট ভিডিও, যাতে তোমাদের অসুবিধা না হয়। এক্সাম ডেট এখনও দেয়নি, কবে দিবে ঠিক নেই, তাই এখন থেকে যদি এই ছোট্ট ছোট্ট করে তোমরা যদি পড়াশোনা শুরু করে দাও তাহলে অবশ্যই সামনে যে তোমরা ফর্ম ফিল আপ করেছো তা সেই ফর্ম ফিল আপে তোমরা সিলেকশন নিতে পারবে। এবং আপকামিং যত ভ্যাকান্সি, নিউ ভ্যাকান্সি এবং এক্সাম রিলেটেড, ফিজিক্যাল রিলেটেড A to Z তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দেবে, তাদেরও হেল্পফুল হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের সেশন শুরু করা যাক। আজকের সেশনে ফার্স্ট কোশ্চেন, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকের কোশ্চেনগুলো সমস্তটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিগত বছরের এসছিল এবং আপকামিংয়ে আসার সম্ভাবনা প্রবল আছে, 80%। তো চলো, ছত্তিশগড়ের রাজ্যের রাজধানীর নাম কি? অপশন এ জব্বলপুর, অপশন বি রায়পুর, অপশন সি ভোপাল, অপশন ডি বিলাসপুর। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রায়পুর। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলা আছে, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? ভালো কোশ্চেন। বরকত শাহ, অপশন বি হুসেন শাহ, অপশন সি ইলিয়াস শাহ, অপশন ডি হুমায়ুন শাহ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হুসেন শাহ। হুসেন শাহ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলা আছে, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? তোমরা কোশ্চেনগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেনগুলোই আজকের সেশনে, পুরো কোশ্চেনটাই ছটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ পরেশনাথ, অপশন বি সত্যাদ্রি, অপশন সি অগাস্ত্যকুটুম, অপশন ডি দোদাবেতা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দোদাবেতা। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলা আছে, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশন এ প্রথম রাজ, অপশন বি তৃতীয় গোবিন্দ, অপশন সি দ্বিতীয় পুলকেশী, অপশন ডি নরসিংহ বর্মন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নরসিংহ বর্মন। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলা আছে, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? তাহলে এখানে এই কোশ্চেনের মধ্যেই আরেকটি কোশ্চেন লুকিয়ে আছে যে সর্বপ্রথম অধিবেশন যে সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচন হতো সেটা কত সালে? 1938 সালে। তো এই কোশ্চেনের জন্যে এখানে কি বলছে যে এত সালে যে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন কোন অধিবেশনে? কলকাতা অধিবেশন, হরিপুরা অধিবেশন, চৌরি চৌরা অধিবেশন, ত্রিপুরী অধিবেশন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হরিপুরা অধিবেশন। এর সঙ্গে আরেকটি তোমাদেরকে সালগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে যে কলকাতা অধিবেশন হয়েছিল, এই হরিপুরা অধিবেশন হয়েছিল 1938-এ, কলকাতা অধিবেশন হয়েছিল 1911 সালে, চৌরিচৌরা অধিবেশন হয়েছিল 1922 সালে,
ত্রিপুরীয় অধিবেশন হয়েছিল 1939 সালে। অবশ্যই ইম্পর্টেন্ট তারিখগুলো সমস্তগুলোই অবশ্যই নোট ডাউন করে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ বলা আছে স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? সমস্ত পরিমাপ করার জন্য সব আলাদা আলাদা যন্ত্র আছে, তো স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? অপশন এ বল, অপশন বি ভার, অপশন সি ভর, অপশন ডি অভিকর্ষজ ত্বরণ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভার। অবশ্যই এই ভর আর ভারের মধ্যে দুটো তো গুলিয়ে যায়, অবশ্যই তোমরা মনে রাখবে যে স্প্রিং তোলা যন্ত্রের মাধ্যমে বস্তুর ভার মাপা হয়। তো এই ছিল আজকের সেশন। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা নতুন রয়েছে, ফার্স্ট চ্যানেলে ভিজিট করছো, অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।